নমস্কার। আজকে গীতার সম্বন্ধে, শ্রীমদ্ ভাগবত গীতার সম্বন্ধে দু তিনটে কথা বলতে খুব ইচ্ছে করছে, কারণ আমি রোজ গীতা অধ্যয়ন করি। তো সেক্ষেত্রে এই গীতা সুধা পান করলে অক্ষয় শান্তি লাভ হয়, এটুকু আমার ধারণা। বেদ হচ্ছে কল্পবৃক্ষ, আর শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে তারই ফল, অমৃত রসে পরিপূর্ণ। এই যে পাণ্ডবরা 14 বছর বনবাস কাটিয়ে ফিরে এলেন যখন, তখন তারা তাদের রাজত্ব দাবি করলেন, কারণ তারা যা যা অঙ্গীকার করেছিলেন সব পালন করেছিলেন। কিন্তু দুর্যোধন তিনি বললেন যে বিনা যুদ্ধে সূচের উপর যেটুকু মৃত্তিকা ওঠে সেটাও দেব না। তখন যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। শ্রীকৃষ্ণ শয়নে রয়েছেন, উদ্ধত দুর্যোধন তার মাথার কাছে বসলেন, আর যুধিষ্ঠির তার পায়ের কাছে বসলেন। নিদ্রা থেকে উঠে প্রথম তিনি যুধিষ্ঠিরকে দেখলেন। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী বুঝতে পারলেন, তখন তিনি বললেন, শ্রীকৃষ্ণ বললেন, আমি কাউকেই নিরাশ করব না, আমি তোমাদের, মানে দুর্যোধনকে বললেন, সেনা দিয়ে সাহায্য করব। আর যুধিষ্ঠিরকে বললেন, তোমরা কি চাও? বলছে, তোমাকে চাই। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে, আমি তোমাদের সাথে থাকব, আর অর্জুনের রথের সারথি। এই নিয়ে আমাদের গীতা অধ্যয়ন শুরু। আর ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, পুত্রান্ধ ছিলেন, তো তিনি তো দেখতে পেতেন না। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের রথের সারথি। সঞ্জয়ের সঙ্গে ধৃতরাষ্ট্রের কথোপকথন দিয়েই শ্রীমদ্ ভাগবত আমি শুরু করছি। প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, ধর্মক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ করবই এরকম সংকল্প নিয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনম অব্রবীত।
সঞ্জয় বললেন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম বূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে পাণ্ডবদের মহা সৈন্যদল রচনা করেছেন। বললেন যে আপনার আচার্যকে গিয়ে বললেন যে আপনার অত্যন্ত বুদ্ধিমান যে শিষ্য দ্রুপদ, তার পুত্র, অত্যন্ত দক্ষতা নিয়ে যে যুদ্ধের জন্য যে ব্যূহ দরকার সেসব সৈন্যদল রচনা করেছেন। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমা যুধি যুযুধানৌ বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। দৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মনোরথা। সেই সব সেনাদের মধ্যে যেমন রয়েছেন ভীম অর্জুনের মতো বীর, বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা, সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈবের মতো যোদ্ধারাও আছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, পরম পরিক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এরা সকলেই শ্রেষ্ঠ মহারথী। আজ এইটুকু থাক, পরের দিন আবার 7 নম্বর শ্লোকে যাব। আপনাদের সবার মঙ্গল করুক শ্রী শ্রীকৃষ্ণ।